আমাদের ইকোমেট্রিক্সে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের ইকোমেট্রিক্স সফটওয়্যারটা নেওয়ার পরে আপনারা কিভাবে ম্যানেজ করতে পারেন বা কিভাবে ফুল যে বিষয় আছে বা ফুল ডিজাইনগুলা বা কাস্টমার ম্যানেজ করা বা একটা অর্ডার ম্যানেজ করা বা একটা প্রোডাক্ট এড করা, তারপর ব্যানার যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলা সেট করা, তারপরে ফুটার লিঙ্ক বা আপনার যাবতীয় কোম্পানির যে ইনফরমেশনগুলো আছে, যে পেজেসগুলো আছে সেগুলা কিভাবে এডিট করবেন। তো সকল বিষয়বস্তু আজকে দেখাবো। তো শুরুতেই আমাদেরকে লগইন করে নিতে হবে। তো লগইন করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে আপনার যে ডোমেইন আছে সেই ডোমেইনের লাস্টে গিয়ে আপনি সিলেক্ট করবেন হচ্ছে লগইন এন্ড স্ল্যাশ অ্যাডমিন। দেন আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো অলরেডি আমি লগড ইন আছি। তো বাই ডিফল্ট লগইন থাকবে না, আপনি লগইন করে নিবেন। লগইন করার পরে কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে আমি যদি শুরুতে বলি যে এখানে কি, কি অপশন আছে। তো এখানে আছে হচ্ছে টোটাল সেল হইছে, টোটাল স্টোর, টোটাল প্রোডাক্ট, টোটাল কাস্টমার, পেন্ডিং, কনফার্ম। এগুলো হচ্ছে আপনার অর্ডার কয়টা পেন্ডিং আছে, কনফার্ম আছে, প্যাকেজিং, তারপর আউট ফর ডেলিভারি বা ডেলিভারিড কতগুলা হইছে। এই যে বিষয়গুলো আছে মানে একটা অর্ডারের যে স্ট্যাটাস গুলো আছে ৪-৮ টা স্ট্যাটাস এখানে দেওয়া আছে। আর হচ্ছে উপর হচ্ছে কতগুলা সেল হইছে। আর হচ্ছে এডমিন ওয়ালেট, বর্তমানে আপনার এডমিন ওয়ালেটে কতগুলা টাকা আছে, মানে কি পরিমাণ সেল করছেন বা কি পরিমাণ আর্নিং করছেন সেই যে একটা কাউন্টার লাগে সেই কাউন্টারটা এখানে দেওয়া আছে। কত পার্সেন্ট কমিশন আর্ন করছেন, ট্যাক্স কত দিছেন, পেন্ডিং কত আছে এই হিসাবটা। আর এটা হচ্ছে ওভারঅল যে ক্যালকুলেশন, যে ওভারঅল ক্যালকুলেশন। আমি যদি আজকের ক্যালকুলেশন দেখতে চাই তাহলে আমার আজকের সবকিছু আমার জিরো। কারণ আজকে আমার কোনো অর্ডার হয় নাই বা কোনো ডেলিভারি যায় নাই। তো এইটা শেষ হলো। আর হচ্ছে মান্থ ওয়াইজ, তো এটা যদি সিলেক্ট করেন এই যে মাস মানে সূর্যের যে মাস থাকবে সেই মাসের শত যত রকমের আপনার অর্ডার গুলা আছে বা যত ইনফরমেশন গুলা আছে সেই ইনফরমেশন গুলা শো করবে। তারপর হচ্ছে এইখানে হচ্ছে টপ কাস্টমার, যে কাস্টমার গুলা বেশি সেল বেশি কিনতেছে বা বেশি পারচেস করতেছে তাদের একটা কাউন্টার এখানে থাকতেছে। আর মোস্ট পপুলার স্টোর, যেটা বেশি মানুষ পছন্দ করতেছে যে দোকানটা, সেটা এখানে আছে। স্টোর তখন ইউজ হবে যখন আপনার সিস্টেমটা মাল্টি ভেন্ডর। আর যদি আপনার সিস্টেমটা থাকে সিঙ্গেল ভেন্ডর তাহলে আপনার স্টোর নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। আর হচ্ছে মোস্ট রেটেড প্রোডাক্ট যেগুলো রেটিং বেশি সেগুলা। আর এই যে ডেলিভারি ম্যান সবচেয়ে বেশি ডেলিভার করছে তার কাউন্টারটা এখানে চলে আসবে। দেন আমরা আসি পোজে। তো পোজের মাধ্যমে আপনি চাইলেই পোজে সেল করতে পারেন। আমি যদি এড করি, এড টু কার্ট, দেন এই যে এড করলাম। দেন আমি কত হলো ১১৫ টাকা, সরি 115, ১১৫ টাকা টোটাল ডিউ অ্যামাউন্ট 0, পেইড করছে ক্যাশে। দেন আমি অর্ডার দিয়ে দিলাম, তাহলে আমার অর্ডারটি হয়ে যাবে। এরপর আসি হচ্ছে আমি অর্ডারসে চলে আসি। অল অর্ডারস, একটা অর্ডার কেমনে ম্যানেজ করা হয়। শুরুতে আমি হচ্ছে একটা অর্ডার করা দেখাইতেছি এবং অর্ডার ম্যানেজ করতে দেখাইতেছি। ওয়েবসাইট কেমনে সাজাবেন, সাজানোর বিষয়টা আমি পরে দেখাইতেছি, হ্যাঁ? তো একটা অর্ডার যদি হয়, অর্ডার ম্যানেজটা করবেন হচ্ছে, আমি যদি দেখি এই যে একটা অর্ডার আছে পেন্ডিং, শুরুতে একটা অর্ডার পেন্ডিং আছে। তো অর্ডার যেহেতু একটা পেন্ডিং আছে, অর্ডারের ভিতরে আমি ঢুকে গেলাম। তো পেন্ডিং আছে। এখন এই অর্ডারটা যদি আমার মনে হয় যে কনফার্ম করা উচিত বা কনফার্ম করা দরকার, তাহলে আমি কনফার্ম করব। এবং কোথায় ডেলিভারি হবে, শিপিং অ্যাড্রেস, এটা হচ্ছে কোথায় ডেলিভারি হবে, বিলিং অ্যাড্রেস বা ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। আপনি চাইলে এগুলো চেঞ্জও করে নিতে পারবেন। দেন তাহলে আমি করি কি, এখানে ডেলিভারি টাইপ যেটা আছে আপনি থার্ড পার্টি ডেলিভারি সার্ভিস ইউজ করতে পারেন বা সেলফ ডেলিভারি সার্ভিস ইউজ করতে পারেন। আমি যদি সেলফ দিয়ে দেই, একটা ডেলিভারি ম্যান যদি সিলেক্ট করে দেই, তাহলে এই ম্যানকে আমি অ্যাসাইন করে দিলাম। আর আমি যদি থার্ড পার্টি দিই, থার্ড পার্টি দিলাম, দেন সার্ভিসের নাম দিতে হবে এবং ট্র্যাকিং আইডিটা দিয়ে দিতে হবে, হ্যাঁ? তো আমি থার্ড পার্টি দিলাম না, আমি সেলফি দিলাম। সেলফ দিয়ে পেমেন্ট যে স্ট্যাটাসটা আছে, তো পেমেন্ট স্ট্যাটাসটা আমার আপাতত পেইড না আনপেইড থাকলো। তো আমি অর্ডারটা কনফার্ম করলাম। কনফার্ম করে দেন একটা রাইডারকে সিলেক্ট করে দিলাম। এরপর সেই রাইডার যখন গেছে বা ডেলিভারি হইছে, আ সে চাইলে সে ওখান থেকেও ডেলিভার করে দিতে পারবে অ্যাপ ব্যবহার করে। অথবা এখান থেকে আপনি ডেলিভারি আপনার ড্রাইভার আপনাকে জানাইলো যে ভাইয়া অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে। তাহলে পেমেন্ট স্ট্যাটাসটা পেইড করে দিল। দেন ডেলিভার্ড করে দিল, ডেলিভারি হয়ে গেল। এখানে আরো স্ট্যাটাস গুলা আছে, দেখলে আপনি বুঝুন। যারা এই বিজনেস করে তারা এগুলা স্ট্যাটাস মোটামুটি সবাই বুঝে। আর হচ্ছে ডেলিভারি ম্যান কত পাবে? ডেলিভারি ম্যানের জন্য আমি রাখলাম হচ্ছে সে ৳১০ পায়ে যাবে। তো তাকে ৳১০ ই দেওয়া হইছে। হুম? তো এই হলো আমার মোটামুটি হিসাব। একটা অর্ডার কেমনে ম্যানেজ করা লাগে। তো আমি যদি আবার অর্ডারসে আসি এবং এই অর্ডারের যদি আমি আ ইনভয়েস লাগে, আমি ডাউনলোডে ক্লিক করলে ইনভয়েস শো হয়ে যাবে।
এরপর হচ্ছে আমার প্রোডাক্ট আপলোড করার যে বিষয়াদি, সে আপলোড করা। একটা প্রোডাক্ট আপলোড করতে হলে আমাকে সবার আগে কি করতে হবে? সবার আগে আমার ক্যাটেগরিগুলো সেটআপ করতে হবে। দেন ব্র্যান্ডস সেটআপ করতে হবে। তো আমি যদি ক্যাটেগরিতে যাই, একটা ক্যাটেগরি যদি এড করতে চাই, একটা ক্যাটেগরি এড করতে গেলে শুরুতে ক্যাটেগরির নাম ইংলিশ। আপনি যদি বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান তাহলে বাংলাতে নাম দিতে হবে। আর যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তাহলে ইংলিশে নাম দিতে হবে। তো আমি ইংলিশে দেখাই। তো ক্যাটেগরির নাম ইংলিশে আমার ক্যাটেগরি একটা নাম দিলাম। মনে করেন এটা আমার ক্যাটেগরি প্রায়োরিটি। তো প্রায়োরিটি হচ্ছে শুরু থেকে ১ থেকে ১০ পর্যন্ত আপনি প্রায়োরিটি সেট করতে পারবেন বা ১ থেকে ১০ এর বাইরে যতগুলা হবে সেগুলোর প্রায়োরিটি থাকবে 0। কারণ আ আমি যদি আমার ওয়েবসাইটে যদি যাই আপনি দেখতে পারবেন আমার ক্যাটেগরি আছে। এই যে আমার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টা বা ১০টা ক্যাটেগরি আছে। তো এগুলা কিন্তু প্রায়োরিটি দেওয়া আছে। এই যে প্রায়োরিটি তারা কিন্তু ওই হিসেবেই আমি যদি এর প্রায়োরিটি ১০ দিয়ে দিই তাহলে সে ১০ নম্বরে একদম নিচে শো করবে। এটাই আর কিছু না। তো এগুলার প্রায়োরিটি দেওয়া আছে এবং প্রত্যেকটা ক্যাটেগরির সাথে একটা ইমেজ দিতে হবে। স্কোয়ার শেপের ইমেজ। হ্যাঁ? ৫০০ বা 1:1 দেন সাব ক্যাটেগরি সিলেক্ট করতে পারবেন। ক্যাটেগরিসের ক্যাটেগরির আন্ডারে আরেকটা ক্যাটেগরি। তাহলে আমি সাব ক্যাটেগরির নাম দিলাম। মেইন ক্যাটেগরি এইটা, প্রায়োরিটি সেম ওইতে কাজ করবে এবং এটারও ইমেজ দিতে পারবে। এরপর হচ্ছে সাব ক্যাটেগরি। এটাও সেম আমি একটা নাম দিলাম। মেইন ক্যাটেগরি কুকিং, সাব ক্যাটেগরি স্পাইস, দেন এটারও একটা প্রায়োরিটি দেওয়া যেতে পারে। তো ক্যাটেগরি আমরা যদি শেষ করি তাহলে আসে হচ্ছে ব্র্যান্ডস। তো ব্র্যান্ডস যেটা আছে এখানে অনেকগুলা ব্র্যান্ডস আছে। ব্র্যান্ড এন্ট্রি করার জন্য হচ্ছে আপনি একটা ব্র্যান্ড এন্ট্রি করবেন। এড নিউ এ ক্লিক করলেন। ব্র্যান্ডের নাম দিয়ে দিলেন। মনে করেন ব্র্যান্ড হচ্ছে টেস্ট প্রোডাক্ট। অ্যান্ড দেন সেম একটা ইমেজ দিয়ে দিলেন তাহলে আপনার ব্র্যান্ড এড হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে প্রোডাক্ট এট্রিবিউটস। তো প্রোডাক্ট এট্রিবিউটস হচ্ছে সাইজ, ওয়েট, পিস, তারপর হচ্ছে লিটার বা মিলিলিটার এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট এট্রিবিউটস। তো এগুলা আমি শুরুতেই তো আমি দিয়েই রাখছি। তো আশা করি আপনার কিছু লাগবে না সাইজ এড করা। যদি লাগে আপনি এড করতে পারবেন। যেমন আ কিছু সাইজ থাকে যে সাইজ তো দেওয়াই আছে। আর তো কিছু লাগতেছে না। আমি যদি প্রোডাক্ট এড করতে যাই বা প্রোডাক্ট লিস্টে যাই তাহলে আমার জন্য হয়তো সুবিধা হবে। আমি যদি প্রোডাক্ট এড করতে যাই। একটা নিউ প্রোডাক্ট যদি আমি এড করি তাহলে ইন হাউস প্রোডাক্ট দেন এড প্রোডাক্ট এ ক্লিক করব। একটা প্রোডাক্টের নাম দিলাম, দেন ডেসক্রিপশন দিলাম, যাই থাকলো। সাপ্লায়ার দিলাম যে এই প্রোডাক্টটা আমি কার কাছ থেকে কিনছি। চাইলে দিতে পারি, না চাইলে দিতে পারব না। তো আমি দিব না। ক্যাটেগরি দিলাম কুকিং, না একটা ক্যাটেগরি দিলাম বেবি কেয়ার। একটা সাব ক্যাটেগরি দিলাম হচ্ছে বেবি অ্যাক্সেসরিজ। একটা আর নাই, লাগলো না। ব্র্যান্ড দিলাম আদার্স, ফিজিক্যাল না ডিজিটাল, ফিজিক্যাল অবশ্যই। একটা প্রোডাক্টের ইউনিক যে কোড আমরা এসকিউ ইউজ করে আমরা জেনারেটও করতে পারি, চাইলে আমরা মন মতো দিতে পারি। হ্যাঁ? তো আমি জেনারেট করে দিলাম, এটাই বেটার। এটার যে ইউনিট আছে, ইউনিট কেজি, পিস না গ্রাম না লিটার। তো ইউনিট আমি যদি ইউজ করি যে পিস হিসেবে থাকলো। ইন্টার টেক্সট মানে হচ্ছে এই আমি যদি দেই BABY বেবি লিখে যদি আমি কমা দিয়ে দেই, এটা আমার একটা টেক্সট হয়ে গেল যা Google সার্চ ইঞ্জিনে কাজে লাগবে। আমি যা দিব সাথে একটা কমা দিয়ে দিব। তাহলে আমার একটা ট্যাগ হয়ে গেল। আর কিছু না। তো আমি ট্যাগ আপাতত দিলাম না। কারণ এগুলা ইনডেক্সে হবে। তো পারচেজ প্রাইসটা হচ্ছে আপনি কত টাকা দিয়ে কিনছেন। আর হচ্ছে ইউনিট প্রাইসটা হচ্ছে কত টাকা দিয়ে সেল করবেন। তাহলে আপনি চাইলে পারচেজ প্রাইস মনে করেন ৳৫০ দিয়ে কিনছেন, ইউনিট প্রাইস দিলেন হচ্ছে ৳৬০০ হয়ে গেল। মিনিমাম যে কোয়ান্টিটি আছে সর্বনিম্ন কতগুলা আপনাকে অর্ডার করতে হবে দেখাইলো বা ম্যাক্স দিয়ে যদি দিয়ে দেন যে এই প্রোডাক্টটা সর্বোচ্চ কতটা কিনতে পারবে। তো এটা যদি না ইউজ করতে মন চায় তাহলে 0 ই রাখলেন বা নাল রাখলেন। কারেন্ট স্টক কোয়ান্টিটি তো বর্তমানে আপনার স্টক কতগুলো আছে এটা কিন্তু মাস্ট অবশ্যই দিতে হবে। এই প্রোডাক্টটা আমার কতগুলো আছে ৫০ টা আছে মনে করেন দিয়ে দিলাম। ডিসকাউন্ট টাইপ যদি লাগে বা যদি থাকে দিতে পারেন। ফ্ল্যাট না পার্সেন্ট। ফ্ল্যাট হচ্ছে অ্যা পা ৳৬০০ র ভিতরে ডিরেক্ট ৳৫০ যদি আমি যদি ৫০-৪০ দিয়ে দেই, ৳৬০০ থেকে ৳৪০ বাদ দিয়ে যে টাকা থাকবে সেটাই হচ্ছে বর্তমান প্রোডাক্টের দাম। আর যদি আমি পার্সেন্ট দিয়ে দিই তাহলে ৳৬০০ থেকে ৪০% বাদ দিয়ে দিবে। তো এটা অবশ্যই হিসাব করে দিয়ে দিন। আমি যদি পার্সেন্ট দিলাম, পার্সেন্ট দিয়ে 10% ডিসকাউন্ট দিয়ে দিলাম। টেক্সট অ্যামাউন্ট যদি থাকে আপনি দিবেন আর যদি না থাকে তাহলে দিবেন না। ইনক্লুডিং উইথ প্রোডাক্ট দিয়ে এটাই ইউজ করবেন সবসময়। এটাই বেটার। শিপিং কস্ট এই প্রোডাক্টটা শিপিং করতে আ খরচ মানে নরমাল যে বেসিক যে খরচ আছে সেটা কত রাখবেন এবং আপনি চাইলে জোন ওয়াইজ
শিপিং কস্টগুলো নিতে পারবেন। তো শিপিং কস্ট আমি দিয়ে রাখি ৳50। আপনি যদি চান যে কস্ট কোয়ান্টিটি উইল মাল্টিপ্লাইড বাই কোয়ান্টিটি, শিপিং যে কস্ট আছে, আমি যদি ৳50 শিপিং দিই, আমি যদি অর্ডার ২ টা করি তাহলে 50 গুণ আ ২ হয়ে যাবে। তাহলে আমার শিপিং কস্ট আসতেছে ৳১০০। তো এরকম যদি চান তাহলে আপনার হয়ে যাবে যে মাঝে, মাঝে আপনি যদি কোনো একটা টেবিল অর্ডার করেন বা চেয়ার অর্ডার করেন সেক্ষেত্রে এরকম লাগে। তো সে আপনি প্রোডাক্ট দেখে আপনি চিন্তা করবেন। এরপর হচ্ছে মনে করেন আপনার এই প্রোডাক্টটা কোনো একটা কালার ভেরিয়েন্টের বা কোনো একটা জামা-কাপড় এরকম হইতে পারে বা কোনো একটা কালার। তো আমি সিলেক্ট কালার দিলাম। কালার দিয়ে এখানে আমি বললাম হচ্ছে কি, কি কালার আছে, এখানে সবগুলা কালারই আছে, হ্যাঁ? আমি মনে করেন ইয়েলো গ্রিন, ইয়েলো দেন এই হোয়াইট। আমার এই ৩ টা কালার আছে। ৩ টা কালারের আমি এবং যদি চাই যে ৩ টা কালার ৩ টা প্রাইজে আমি সেল করব। হোয়াইট স্মোক কালার আমি সেল করব ৳৬৫০, ইয়েলো কালার সেল করব হচ্ছে ৳৬২০ আর নরমাল ইয়েলো গ্রিন যেটা আছে সেটা ৳৬০০ থাকলো। এবং এই ইয়েলো গ্রিন কালার আমার আছে কয়টা? এটা আমি এখান থেকে এটা আছে মনে করেন ২০ টা, এটা আছে ২০ টা, এটা আছে ১০ টা। তো এটা ১০ টা আছে। তাহলে কি হইলো? আমার এই কাপড় আরেকটা জিনিস আ খেয়াল রাখবেন যে এই কোয়ান্টিটি যাতে এটার সাথে মিলে যায়। তো এটা মিলে যাবে অটোমেটিক, আপনার টেনশন করতে হবে না। আমি যদি দেখেন আমি যদি এখানে কমাই, এই যে এখানে কিন্তু কমতেছে। আমি যদি এটা বাড়াই, আ আমি যদি ১০০ করে দেই, দেখেন এখানে ৪০ এখানে কিন্তু বেড়ে গেছে অটো। তো এটা খেয়াল রাখবেন। এরপর হচ্ছে আমি যে ৩ টা কালার সিলেক্ট করলাম, আমার এই ৩ টা কালার অনুযায়ী ৩ টা প্রোডাক্ট আমি দিতে পারবো। যে এই কালার দেখতে কেমন, এই কালার দেখতে কেমন, এই কালার দেখতে কেমন, এবং একটা মেইন ইমেজ দিতে পারবো যে মেইন ইমেজটা কেমন হবে, এবং প্রত্যেকটার যে ইমেজ সাইজ গুলো আছে সর্বোচ্চ ২ এমবির ইমেজ দিতে পারবেন, বা আপনি চেষ্টা করবেন একটা কম্প্রেস সাইজের ইমেজ দিতে, তাহলে স্পিড অনেক ভালো পাবেন। এরপর আপলোড এডিশনাল ইমেজ, এই যে এইগুলা ১ম ইমেজ দিলাম, ১ম ইমেজ আমি যদি ইমেজ তো আমার কাছে নাই থাকলো। আমি যদি ১ম ইমেজ দিলাম একটা থাম্বনেইল ইমেজ যেটা সর্বপ্রথম দেখাবে, যেমন এই যে এটা সর্বপ্রথম দেখাইছে। দেন আরো যদি ভেরিয়েন্টের ইমেজ থাকে সেটা এখানে দিবেন। যেটা দেখাবে হচ্ছে এই যে এখানে দেখাবে, এই যে এখানে এভাবে দেখাবে ভেরিয়েন্টের ইমেজগুলা। আর যদি এডিশনাল যে ইমেজগুলা যদি লাগে সেগুলা দিতে পারেন। তারপর হচ্ছে যদি কোনো প্রমোশনাল ভিডিও থাকে সেই ভিডিও দিতে পারেন। মেটা টাইটেল, তো মেটা টাইটেল যেটা আছে সেটা কি কাজে লাগে? সেটা অবশ্যই কাজে লাগে। আপনি যদি এই প্রোডাক্টের লিঙ্কটা যদি কারো কাছে শেয়ার করেন, তার কাছে এই টাইটেলটা এই নামে শেয়ার হবে, বা এই ডেসক্রিপশনটা এই নামে শেয়ার হবে, বা Google এ যে সার্চ ইনডেক্সিং থাকে সেটা এই নামে শেয়ার হবে। তো আপনার যে টাইটেল প্রোডাক্টের নাম, সেই নাম সমান আপনার মেটা টাইটেলটা দিয়ে দিতে পারেন, এবং ডেসক্রিপশনে আপনার কোম্পানির যে প্রচারগুলো আছে বা কোম্পানির ওয়েবসাইটের নাম দিয়ে একটা সুন্দর কিওয়ার্ড দিতে পারেন। আপনি একটা গুগল করে নিলেন বা ইউটিউব করে নিলেন যে মেটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনটা বিষয়টা কি এবং কিভাবে আরো বেটার করা যায়। এটা হচ্ছে কনটেন্ট টোটালি, এবং একটা ইমেজ দিলেন সেটা হচ্ছে 2:1 রেশিওর একটা ইমেজ আছে। সেই প্রত্যেকটা ইমেজের কিন্তু আমার সাইজ দেওয়া আছে। আপনারা ওই সাইজটা মেইনটেইন করে ইমেজ ইউজ করবেন। তো এই হচ্ছে আমার প্রোডাক্ট আপলোডের যে বিষয়াদি। আর যদি মনে করেন আমার প্রোডাক্ট আছে, বাট আমি প্রোডাক্ট দেখতে চাই কি অবস্থা। এই যে আমি এডিটে ক্লিক করলাম। ক্লিক করার সাথে, সাথে কিন্তু প্রোডাক্ট দেখতে পারতেছি যে কোন প্রোডাক্টের কি অবস্থা। এরপর আসি হচ্ছে এই প্রোডাক্টটাকে আমি যদি ফিচারে এড করি, এটা ফিচারে শো করে, আমি যদি সোলা বুট না, আচ্ছা এই যে এটাকে আমি ফিচারে রাখি। অলিম্পিক নক। তো আমি যদি এখন আসি হোমে, এই দেখেন আমার এই প্রোডাক্টটা ফিচারে চলে আসছে। আসছে? এখন আমি যদি আরো কিছু প্রোডাক্ট রাখি, এইটা রাখলাম, এটা রাখলাম, এইটা রাখলাম। এখন আমি যদি রিরুট দেই, দেখবেন ফিচার প্রোডাক্টে দেখেন আমার এই কয়েকটা প্রোডাক্ট মিলেই কিন্তু সে একটা কম্বিনেশন তৈরি করে এমন সুন্দরভাবে প্রেজেন্ট করছে, যাতে মনে হইছে যে এগুলো প্রোডাক্ট আমার অরিজিনালি আছে। মানে ফিচার প্রোডাক্ট নামে কিন্তু হয়ে গেছে। তো ফিচার প্রোডাক্ট হয়ে গেছে। দেন আ আমি চাইলে আরো প্রোডাক্ট এড করতে পারি ফিচার প্রোডাক্ট। এটা হচ্ছে জাস্ট অন করবেন শো এজ ফিচার প্রোডাক্ট। আমি যদি এটা ডিএক্টিভ করে দেই তাহলে কিন্তু আর শো হবে না। তো এটা সবসময় অ্যাক্টিভ রাখবেন। গেল। এরপর হচ্ছে এটা তো গেছেই। আ ফিচার প্রোডাক্ট শো করাইছেন, ক্যাটেগরি শো করাইছেন। দেন আসি হচ্ছে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা কিভাবে শো করাবো? যে এই যে ইমেজটা কিভাবে চেঞ্জ করা যেতে পারে? তো এই ইমেজটা যদি চেঞ্জ করেন তাহলে আপনাকে শুরুতে যেতে হবে হচ্ছে ব্যানারে। তো ব্যানারে যদি যান একটা ইমেজ দেখেন, আমি মেইন ব্যানার, পপ আপ ব্যানার, ফুটার ব্যানার, ফুটার ব্যানার, মেইন সেকশন ব্যানার। মেইন ব্যানার হচ্ছে
আমার এই যে এটা হচ্ছে আমার মেইন ব্যানার। তো আমি যদি ব্যানারে এডিটে যাই, এই 3:1 রেশিওতে আপনি ছবি দিবেন, বা আপনি চাইলে আমার এই ছবিটা ডাউনলোড করে আপনার গ্রাফিক ডিজাইনার দিয়া ছবিটা ঠিক করে নিবেন, তাহলে হয়ে যাবে। এবং আমি যদি এই মেইন ব্যানার দিলাম এবং ব্যানার ইউআরএল, যদি এর কোনো ইউআরএল হিট করে চান যে এই ইমেজে ক্লিক করলে একটা প্রোডাক্টে যাবে, এরকম যদি চান, তাহলে সেই প্রোডাক্টের একটা লিঙ্ক দিতে পারেন। আমি যদি একটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেই, মনে করেন এখানে ক্লিক করলে আমার এই প্রোডাক্টের লিঙ্কে যাবে। আমি যদি এই লিঙ্কটা কপি হয় না কেন, আচ্ছা যাই হোক সমস্যা নাই, আমি এই একটাতে আসি, এই লিঙ্কটা আমি কপি করলাম, যে এইখানে ক্লিক করলে এই প্রোডাক্টটা চলে আসবে। টাইপ হচ্ছে প্রোডাক্ট। আমি চাইলে এখানে ক্যাটাগরিও দিতে পারি, যে ক্যাটাগরি তো ভিজিট করাইতে পারবো। আমি অলরেডি প্রোডাক্ট সিলেক্ট করে দিয়ে দিছি, এটা হচ্ছে রাইস, সে সিলেক্ট করে ফেলছে। এখন আমি যদি এখানে আসি, আমার ব্যানারে চলে আসি, এবং আমি যদি এখানে ক্লিক করি, দেখবেন আমাকে ডিরেক্ট এই প্রোডাক্টে নিয়ে আসছে, ডিরেক্ট। এবং আমি যদি চাই যে এই ব্যানার ইউআরএল থাকবে না, আমি একটা প্রোডাক্টে দিছি, আমি একটা আটা দিয়ে দিলাম, আপডেট যদি দিয়ে দিই, একটা ইউআরএল থাকলো এই আটার, হুম শেষ, যে রিপ্রেজেন্ট করবে হচ্ছে একে। তাহলে আমি ক্যাটাগরি সব ব্র্যান্ড এগুলো আরও দিতে পারি। তো আমি যদি এখন ব্যাকে আসি, পপ আপ ব্যানার যেটা আছে, সেটা হচ্ছে শুরুতেই ঢোকার সাথে সাথে একটা স্কোয়ার ইমেজ যেটা আছে, সেটা হচ্ছে পপ আপ ব্যানার। এই যে 8টা ব্যানার আছে, আপনি চাইলে 8টা ব্যানার চেঞ্জ করতে পারবেন। আমার ছবি দেখবেন, দেন ছবি চেঞ্জ করবেন, কিচ্ছু করতে হবে না। ব্যানার জায়গায় ব্যানার থাকবে, আপনি জাস্ট ছবি দেখবেন, ছবি এডিট করে নেবেন, শেষ। তাহলে আপনার আর ওইভাবে টেনশন করতে হবে না যে কিভাবে সাজাবো বা কিভাবে কি করব। এরপর আসি হচ্ছে আমরা, যেহেতু এগুলা শিখলাম, এই যে এটা তো দেখছি আমরা, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ক্যাটাগরিজ, তো ক্যাটাগরিজ গুলো আমার অটোমেটিক শো হবে যদি আপলোড করেন। দেন এই যেটা আছে আমার অলিম্পিক রিকমান্ডেড প্রোডাক্ট, তো রিকমান্ডেড প্রোডাক্ট কিভাবে শো করে আমি যদি দেখাই, আমি একটা প্রোডাক্ট লিস্টে যাই, আমি এই প্রোডাক্টটাকে সার্চ দিই, তাহলে আমি হয়তো আপনাকে বেশি বোঝাতে পারবো। রিকমান্ডেড প্রোডাক্ট অলিম্পিক ওয়াট, ওকে। আমি এখানে আসলাম, এসে এই প্রোডাক্টটাকে আমি সার্চ দিলাম, সার্চ নাই কেন, হ্যাঁ। তো এই প্রোডাক্টটা আমার চলে আসছে, এটাকে আমি ফিচারে দিচ্ছি এবং এখানেও দিছি। এবং আমি এই প্রোডাক্টটাকে যে টেকগুলা দিছি, তো এই টেকগুলার অনুযায়ী প্রোডাক্টটা অনেক বেশি ভিউ হয়েছে, যার কারণে প্রোডাক্টের রিকমেন্ডেশনে অটোমেটিক চলে গেছে। প্রোডাক্টের রিকমেন্ডেশনে অটোমেটিক চলে গেছে, যে প্রোডাক্টের বেশি ভিউ হবে, যে প্রোডাক্টের চাহিদা বেশি, তো আমার সিস্টেম বুঝে ফেলবে। আমি যদি এটাকে ফিচার বন্ধ করে দেই, দেখেন এই প্রোডাক্টটাকে আমি আর ফিচারে দেখতে পারবো না। দেখেন আমার ফিচারে এই প্রোডাক্টটা নাই, আর দেখেন নাই, এই প্রোডাক্টটাও নাই। এবং আমার এই যে এখানে যে প্রোডাক্টটা ছিল, এটাও নাই। এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে। ফিচার প্রোডাক্ট যদি আমি ইউজ করি, আমি যদি এখন আবার যদি ইউজ করি, তাহলে এই যে এখানে যে আমি যে প্রোডাক্টগুলো ফিচার ইউজ করছি, সেগুলাই একটা এক এক টাইমে এক একটা আসবে, দ্যাটস ইট। এরপর হচ্ছে এই দুটা ইমেজ তো দেখাইলেন কিভাবে চেঞ্জ করবেন, ওই ব্যানারে গেলেই চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে কুকিং, যতগুলা ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো অটোমেটিক এখানে শো করবে। আরো 2টা ক্যাটাগরি আছে, এই 2টা ক্যাটাগরির প্রোডাক্ট নাই, যার কারণে শো করতেছে না। চাইলে আপনারা ক্যাটাগরি দুটাকে ইনএক্টিভ করে দিলে এখানে আর শো করবে না, গেল। এরপর হচ্ছে একটা মেসেজকে যদি সাপোর্ট সেন্টারে মেসেজ করে, মেসেজগুলো আপনি এখানে দেখতে পারবেন। সাপোর্ট এন্ড টিকেট দেখতে পারবেন, সেলস এন্ড ট্রানজাকশন আর্নিং রিপোর্ট, কি পরিমাণ আর্ন হয়েছে, ট্রানজাকশনের প্রত্যেকটা রিপোর্ট এখানে দেখতে পারবেন। ইনহাউস সেলস, ভেন্ডর সেলস। এরপর হচ্ছে কাস্টমার লিস্ট, আপনার যে কাস্টমারগুলো কারা কারা তাদের লিস্ট দেখতে পারবেন। কোন কাস্টমারের ডিটেলস কি সেটাও দেখতে পারবেন। এরপর হচ্ছে কোন কাস্টমারের ওয়ালেটে কত পার্সেন্ট টাকা আছে সেটাও দেখতে পারবেন। এটা গেল। যদি ভেন্ডর যদি থাকে, ভেন্ডর লিস্ট দেখতে পারবেন। ব্যানার্স, ভেন্ডরস। এখন আমরা আসি একটু প্রমোশনে, যদি আমরা আসি অফার এন্ড ডিলস, কুপন কোড আমরা ইউজ করতে পারবো। আমি একটা কুপন কোড যদি বানাইতে চাই, তাহলে আমরা সিলেক্ট কুপন, ডিসকাউন্ট ফর পারচেস, ফ্রি ডেলিভারি, ফাস্ট অর্ডার। এই কুপন যদি তৈরি করি, তাহলে প্রথম ইউজার আইডি করে ফার্স্ট অর্ডারে যে একটা অ্যামাউন্ট পাবে, এরকম। তো আপনি এগুলো ট্রাই করে করে দেখবেন, ট্রাই করে করে দেখলে আপনি ইজিলি জিনিসটা বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি। তো কুপন গেল।
এরপর হচ্ছে আমার প্রমোশন এন্ড অর্ডার, অফার এন্ড ডিলস, ফ্ল্যাশ ডিল। তো আমি একটা ফ্ল্যাশ ডিল যদি তৈরি করি, আমি একটা দিলাম রমজান অফার এবং এটা আজকে থেকে শুরু, চলবে হচ্ছে পুরো ঈদ জুড়ে। একটা ইমেজ দেওয়া উচিত ছিল, বাট দিলাম। আচ্ছা, ইমেজ তো দিতেই হবে। আচ্ছা, একটা ইমেজ দিচ্ছি, সমস্যা নাই। তো ইমেজই তো 5:1 রেশিও। ওর রে, থাক আমি একটা ইমেজ দিই, যেমন চাই হোক। কি ইমেজ দেওয়া যায়? ইমেজই নাই। আচ্ছা, এই ইমেজটা আমি দিয়ে দিলাম, শেষ। পাবলিশ যদি আমি দিয়ে দিই এবং এই যে রমজান অফার দিলাম, এখানের এগেইনস্টে আমি প্রোডাক্টগুলো এড করব। এড প্রোডাক্টে ক্লিক করলাম, কোন কোন প্রোডাক্ট এড করতে চাই সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করব। জাস্ট সিলেক্ট করা, কিচ্ছু না। একটা দিলাম, আরেকটা সিলেক্ট করলাম, দিলাম, আরেকটা সিলেক্ট করলাম, দিলাম, আরেকটা সিলেক্ট করলাম, দিলাম, আরো একটা সিলেক্ট করলাম, দিলাম। হুম, গেল। দেন আমি যদি আমার এখন হোম পেজে আসি, দেখেন কি কাহিনীটা হয়। দেখেন, এই যে 16 দিন একটা কাউন্টার শো হইছে এবং রমজান অফার নামে প্রোডাক্টটা সুন্দর করে আমাকে কিন্তু দেখাইতেছে। হ্যাঁ? আমি যদি এখন ভিউ হলে ক্লিক করি, দেখবেন কি হবে? ভিউ হলে সেই যে আমি যে ইমেজটা দিছিলাম সেই ইমেজটা দেখাইছে। তার পিছনে হয়ে এইভাবে ছবিটা চলে আসছে। এটাই হচ্ছে আমার মজার যে বিষয়টা, প্রমোশনের যে বিষয়টা সেটা। তো আপনারা সবসময় এভাবেই সবসময় প্রোডাক্ট রাখবেন, একটা অফার রাখবেন। তাহলে আপনার কাস্টমার অনেক আকৃষ্ট হবে আপনার ওয়েবসাইটে কেনাকাটা করার জন্য। দেন আমরা চলে আসি হচ্ছে আমাদের এডমিন, যেহেতু আমরা প্রোডাক্ট এড করা, প্রোডাক্ট ডিলিট করা তো ডিলিটে ক্লিক করলে হয়ে যায়। এড করা এগুলা মোটামুটি শিখছি। এখন আমরা একটু এডমিন প্যানেলের হিসাব নিকাশ নিয়ে চলে আসি। তো আমি যদি হিসাব নিকাশ নিয়ে চলে আসি, ডেলিভারি ম্যান লিস্ট, আপনি চাইলে ডেলিভারি ম্যান এড নিউ যদি দেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে তার নাম্বার দিয়ে দিলে ডেলিভারি ম্যান এড করাতে পারবেন। খুব ইজি, অনেক ইজি। আপনার যদি এমপ্লয়ি সেটআপ থাকে, মনে করেন একটা পোজ ম্যানেজার আছে, তাকে রোল দিবেন বা একটা নতুন এমপ্লয়ি সেটআপ করবেন। এমপ্লয়ি সেটআপ করার আগে হচ্ছে তার রোল সেটআপ করতে হবে। তার কাজ কি? ম্যানেজার আছে, এই আছে, মানে কি আছে এটা? রিসেলার আছে। তো আমি দেখেন আমি একটা রোল দিয়ে দিছি, ড্যাশবোর্ড, অর্ডার ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট। আমি ড্যাশবোর্ড দিলে সে ড্যাশবোর্ড দেখতে পারবে। অর্ডার ম্যানেজমেন্ট দিলে সে শুধুমাত্র অর্ডারই ম্যানেজ করতে পারে, কিচ্ছু করতে পারবে না। ইউজার ম্যানেজমেন্ট দিয়ে দিছি, বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট, সে প্রোডাক্ট আপলোড করবে, ম্যানেজ করবে, দ্যাটস ইট। তো এইভাবে আপনার এমপ্লয়িদের সেটআপ করতে পারেন। মনে করেন সে আমার এমপ্লয়ি, তাকে আমি পারমিশন দিয়ে দিলাম কোনটা। এই যে তাকে আমি এইচআর দিলে সেই এইচআর এ পারমিশন পাবে। এই নামে দিলে এই নামে পারমিশনটা পেয়ে যাবে। তো এটা আমার ঠিক হয় না, এটা কে জানি দিচ্ছে। তাকে আমি চেঞ্জ করি। সেলসম্যান হচ্ছে সেলসম্যান দেই না, আমি হচ্ছে সাব এইচআর দিয়ে দিই। সাব এইচআর থাকলো। তো এগুলো আছে মডিউল গুলো আমার। এরপর আপনার সাবস্ক্রাইবার যারা আছে, যারা নিউজ লেটারের জন্য সাবস্ক্রাইব করছে, তাদেরকে একসাথে সবাইকে মেল করতে পারেন বা ইমেল দেখতে পারেন। এক্সপোর্ট করলে এক্সপোর্ট হয়ে যাবে। হ্যাঁ, এরপর নোটিফিকেশন গুলো দেখতে পারলেন। ড্যাশবোর্ডে আমি আসি, আইসা বিজনেস সেটিং এ ক্লিক করি। আমি এখন দেখবো হচ্ছে বিজনেস সেটিং। এখানে আপনার কোম্পানির নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, ইমেল দিবেন, টাইম জোন দিবেন, ইংলিশ দিবেন, আপনার লোকেশন দিয়ে দিবেন, ল্যাটিটিউড লঙ্গিটিউড, সিঙ্গেল ভেন্ডর না মাল্টি ভেন্ডর সেটা আমরা দিয়ে দিব। ইমেল ভেরিফিকেশন রাখবেন না, ওটিপি ভেরিফিকেশন রাখবেন সেটা বন্ধ করে দিবেন। ডাউনলোড লিঙ্ক এগুলা বন্ধ করে দিবেন। কালার যে চেঞ্জ আছে, আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করি, মুহূর্তে আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়েছে, পুরো ওয়েবসাইটে কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটা আর দেখা দরকার নেই। সেম বিষয়, কালার চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আর হচ্ছে এটার লোগো, আপনার লোগো চেঞ্জ করতে পারবেন। রেশিও গুলা দেওয়া আছে, আপনার সেই রেশিও গুলা মানলেন বা আমাদের যেটা আছে সেটাকে মানলেও হয়ে যাবে। হ্যাঁ, এরপর হচ্ছে ইন হাউস শপ। আপনার যে শপ আছে, মিনিমাম অর্ডার করতে হবে, তো এত টাকার অর্ডার করলে এটা ফ্রি ডেলিভারি পাওয়া যাবে এরকম। বা প্রোডাক্ট রিঅর্ডার লেভেল, সেল ডিজিটাল প্রোডাক্ট, শো ব্র্যান্ড, অর্ডার। তো এগুলো একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে বিষয়গুলা কি করা আছে। ডেলিভারি ডেজ, যে গেস্ট চেক আউট যদি অন রাখেন তাহলে গেস্ট চেক আউট করতে পারবে।
মিনিমাম অর্ডার অ্যামাউন্ট যেটা আছে দেওয়া আছে, বিলিং অ্যাড্রেস ইন চেক আউট সেটাও ভালো। অ্যাড্রেসের ক্ষেত্রে বিলিং অ্যাড্রেস লাগবে। কাস্টমার আছে, ভেন্ডর আছে, কাস্টমারের যে লয়্যালিটি প্রোগ্রাম আছে, কাস্টমার ওয়ালেট আছে, কাস্টমার রিফান্ড ওয়ালেট আছে। কাস্টমার কাছে যদি রিফান্ড করেন সেটা তার ওয়ালেটে চলে যাবে, তার বিকাশে যাবে না, এরকম। এড ফান্ড আছে, সর্বনিম্ন এড ফান্ড 1,000 টাকা করতে বা 10,000 টাকা করতে পারবে। প্রত্যেক অর্ডারে একটা লয়্যালিটি প্রোগ্রাম দিতে পারেন। ডেলিভারি ম্যান, শিপিং মেথড, এই যে আমরা যে শিপিং মেথড নিয়ে আলোচনা করছিলাম, কোম্পানি ভেহিকেলস আমরা চাইলে এখানে আমরা দিতে পারি হচ্ছে ঢাকার বাইরে, ডিএইচএ কে ঢাকা, ইনসাইড ঢাকা, আইএনএসআইডি ইনসাইড ঢাকা, ডিউরেশন সর্বোচ্চ গেলে আমার 24 ঘন্টা, কস্ট হচ্ছে আমার 60 টাকা। আমি আপডেট দিয়ে দিলাম। দেন আমি যদি আরেকটা দিয়ে দেই, ওইউটি আউট, এসআইডি আউটসাইড, ডিএসএ কে ঢাকা, আউটসাইড ঢাকা, ডিউরেশন দিলাম হচ্ছে 4 দিন, কস্ট আমি দিলাম হচ্ছে 120 টাকা, সাবমিট দিলাম। আমি যদি এখন কাস্টমার হিসেবে অর্ডার করতে যাই বা গেট সেট করতে অন করা আছে, আমি যদি এটাকে অর্ডার করতে যাই, বাই নাও গেলাম, এই যে 60 টাকা, এই যে আউট অফ টাকা সাইট এটা। দেন আমি দিয়ে প্রসিড দিলাম, আমার নাম দিয়ে দিলাম, ক্লিক করলাম, আমার এটা অর্ডার কিন্তু হয়ে যাবে। ক্যাশ অন ডেলিভারি দিলাম। চাইলে আমরা আরও পেমেন্ট মেথড ইউজ করতে পারি, অনেকগুলো পেমেন্ট মেথড আছে সেট করা আছে, আমরা চাইলে ইউজ করতে পারি। এই যে আমার ট্র্যাকিং আইডি, অর্ডার চলে আসছে। আমি যদি এখানে আসি, এই যে আমার অর্ডার চলে আসছে, এখানে এসে আমি অর্ডারটা কনফার্ম করতে পারি। এটা কিচ্ছু না, ইনভয়েসও প্রিন্ট করতে পারি। তো ওভারঅল যে টুক আছে এটুকু মেবি এনাফ। আর যদি আরো কিছু লাগে আমাদের বলবেন, আমরা সম্পূর্ণ দেখাই দিব। ধন্যবাদ।